ওস্তাদ বেরে কে মহিলা আসছে, আপা উঠেন 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 উঠেন। ওস্তাদ বাড়ান বাড়ান, আগে বাড়ান। কিরে আরেকটা কই ভাড়া তুলবো কেনা? বন্ধু ভাড়াটা দিস তো। হ্যাঁ তুলতেছি। এই বড় ভাই ভাড়া হয়েছে কই তুলছেন? এই সামনে সামনে থেকে। দশ টাকা দেন। কই তুলছেন? আব্দুল্লাহপুর। আর 5 টাকা। আরে ভাই স্টুডেন্ট ভাড়া, হাফ ভাড়া কাটেন। বাইরে সিরিং সার্ভিস মানে আপাস নাই। আরে ভাই রেগুলার যাতায়াত করতেছি, মিয়া আপনি করতেছেন সিটিং সার্ভিস, হাফ ভাড়া নাই মিয়া। আপনি কইলে হইব নাকি ভাই? আপনার একবার কইলেন না ভাই সিরিং সার্ভিস, আর আব্দুল্লাহপুরতেই তো ভাড়া এনে 25 টাকা, আপনি কেমনে 20 টাকা দেন? আরে ভাই আমরা তো রেগুলার যাতায়াত করতেছি, হাফ ভাড়া দেন, 10 টাকা দেন। আরে গুরু ভাই ক্যাচাল করেন না তো, ধরেন আপনি 20 টাকা ধরেন, নামেন বাস নামেন ধরেন। গাড়ি যদি দেখা টাকা নেন, দেন আগে বাড়ান। এবার আর ভাই আমার ভাড়াটা লাগবো না। কেন? আরে কইলাম তো লাগবো না। এই মেয়ে, এই শুনেন কি ভাই, আমি আপনারা ভাড়া দিলাম, আমার হাফ ভাড়া কাটলেন না। এই মেয়ে আপনারা ভাড়া দিল, এই মেয়ের কাছে ভাড়া নিবেন না মিয়া, দেন ভাড়া দেন, আমারটা দেন মিয়া, আমরা ফ্রিতে যাবো মিয়া, দেন। আপনার সমস্যা কি? আমার বাসের ভিতরে আমি কাটতে বাড়ালাম এটা আমি বুঝবো। আপনি সকাল বেলাতে ভাই ক্যাচাল করতেছেন। ভাই বাসের তো নামেন, আপনি ভাড়া না লাগবো না, ধরেন নামেন। দেন মেয়ে, মেয়ে মানুষ দেখলে বুঝতে দেন, সামনে যান। একে ভাড়া দিব না, আবার ক্যাচাল করবো। ওস্তাদ বেরে কে? এই 4 নম্বর কি নামবে? হ্যাঁ হ্যাঁ নামেন নামেন নামেন। কিরে সবার ভাড়া লইলি, মায়াটার ভাড়া লইলি না কে? না ওস্তাদ, কাটছি তো সবার। ওই করছস বেটা, বাড়ালো। গাড়ি কি তেল দিয়ে চলে না পানি দিয়ে চলে? তেলের দাম তো উঠে দেবো নাকি? এই ম্যান বাড়ালো। ওস্তাদ বাড়ান বাড়ান, আগে বাড়ান। আমি তো উঠবো না। ওস্তাদ সামনে তো বহুত লোক পামনে ওস্তাদ, এনে বেশিক্ষণ খারান যাবো না, খারাইলে সার্জেন্টে ঝামেলা করে। এই চুপ থাক, লোক ডাক দে। কি রে, কি সে তুই এমন করতেছিস কেন? ওটা আজকে যদি রিক্তায় পরে আমরা যদি খেলাই ঝামেলা হয়ে যাবো না? তোর বেটা ঢাকা শহরে কি বাস একটা নাকি? অন্য বাসে গেছে গা? ভাই ভাই আন, সিট খালি ভাই, সিট খালি, পিছু ভাই, বয় দিস পিছু। ওস্তাদ আগে বাড়ান। আপা আপনার ভাড়া লাগবে না, যান। এই এই এমন এদিকে আয়। ওস্তাদ কিরে তুই আজকে ওই মেয়ের থেকে ভাড়া লস নাই? আর এটা মুখের মধ্যে কি পরে রাখছস?
টান দিয়ে গেল কা ওস্তাদ আমি কেমনে কমো? তুই কেমনে কবি মানে? তুই এগুলো ঘটনার মূল আসস। আজকে আয়া লোক বোঝাবো না সবাই। আমার দিকে তাকাও। এগুলো কি শুরু করেছো তুমি? কি শুরু করছি মানে? যা দেখতেছো তাই। তুমি তো এমন ছেলে না। হঠাৎ তোমার কি এমন হলো যে বাসের হেল্পারি করতে হচ্ছে তোমাকে? তোমাকে কিন্তু আমি খুব ভালো করেই চিনি। ইমন, এই ইমন, ইমন, এই দাঁড়াও। এতক্ষণ ধরে ডাকছি, শুনছো না যে? আমাকে যেতে হবে, আমার তাড়া আছে। তুমি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত এক পাও সামনে এগোতে পারবে না। কিসের কথা? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। কিসের উত্তর? তুমি খুব ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। সেটা কোনোভাবেই সম্ভব। কেন সম্ভব না? কিসের এত অহংকার তোমার? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ শুনি। তুমি কি জানো কত ছেলেরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? তাহলে তাদের সঙ্গে রিলেশন করলেই তো পারো। আমার মতো গরিব অহংকারী ছেলের সাথে কথা বলতে আসছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা এত সস্তা না যে তোমাকে ছেড়ে আরেকজনকে ভালোবাসবো। সেটা তোমার ব্যাপার, আর আমি আমার সিদ্ধান্ত অনেক আগেই জানিয়ে দিয়েছি। ইমান, তুমি শুনে রাখো, আমার ভালোবাসা যদি সত্যি হয় আমি তোমাকে ঠিকই পাবো। তুমি কি এখন আমাকে এইসব পুরনো কথা বলার জন্য ডেকে আনছো? না, আমি কোনো পুরনো কথা বলার জন্য তোমাকে ডাকিনি। যা বলবা তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। তুমি এসব কেন করছো? প্রয়োজনের কারণ। তোমার কি এমন প্রয়োজন যাতে করে তোমার পড়াশোনা বাদ দিয়ে বাসের হেল্পারি করতে হচ্ছে? মানুষের তো কত রকম প্রয়োজনই থাকে, তাই না? আমি সব মানুষের কথা জানতে চাই না। তোমার কি হয়েছে সেটা আমাকে বলো। তুমি কেন পড়াশোনা বন্ধ করে দিয়েছো? বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপর পড়ে। এখন আমি যদি পড়াশোনা শুরু করি না, আমার মা, বোন, ছোট ভাই সবাই না খেয়ে মরবে। পরিবারের বড় সন্তানদের কোনো সকালাত বলতে কিছু নাই। পরিবারের বড় সন্তানদের জীবনের জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়। আঙ্কেল কিভাবে মারা গেছে? হঠাৎ ব্রেন স্ট্রোক করে। তুমি তো আমাকে এই কথা কখনো বলনি। কারণ আমি আমার নিজের কষ্টের কথা কাউকে জানাতে পছন্দ করি না, কাউকে না। তুমি না এরকম বড় বড় কথা বলা বন্ধ করো। এই সপ্তাহের ভেতরেই তুমি আবার ভর্তি হবে। আমি চাই তুমি পড়াশোনা করো। সেটা কোনোভাবেই সম্ভব না। ইচ্ছে থাকলেই সব সম্ভব হয়। তুমি সকালবেলা পড়াশোনা করবে আর রাতের বেলা তোমার ডিউটি করবে। শুধু রাতে ডিউটি করে কোনো কিছুই হবে না। আমি আগে অনেক চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। তাছাড়া পড়াশোনা করতে এক্সট্রা অনেক খরচ আছে। তোমার পড়াশোনার যত খরচ লাগে সব আমি দিব। তোমাকে এইগুলো নিয়ে টেনশন করতে হবে না। শুধু তুমি বন্ধুত্বটা টিকিয়ে রাখলেই হবে। বন্ধু? আমার দিক থেকে না হয় অন্য কিছু থাকলো, তোমার দিক থেকে বন্ধুত্বটাই থাকলো। তোমার ফোনটা দাও তো। কেন? দিতে বলছি, দাও। এই মায়েরা কেডা রে? ওস্তাদ পরিচিত আর কি। কেমন পরিচিত? ওই ওস্তাদ আগে এক লোকে পড়ালেখা করতাম তো, ওইতে পরিচিত। এখন তো আর করস না পড়ালেখা, তাহলে পিছনের ডাইকা ফুসে ফুসে কি কইলো? ওই ওস্তাদ অনেকদিন পর দেওয়া হয়েছে তো, পুরানো খোঁজ খবর জিগাইতেছে কেমন আছি টাছি, কি আসো এই বিষয়। এই তেমন কিছু না। তেমন কিছু না হইলেই ভালো। তেমন কিছু হইলে কিন্তু বিপদে পড়বি কয়ে দিলাম। না ওস্তাদ, ওরকম কিছুই না, আপনি যেটা ভাবতে আছেন। ধর ধর, চাবিটা ধর, গাড়িটা ঘুরে প্লেস কর, আমি একটু আইতাছি। দেশ ভালো করে ঘুরাই, গতবার তো লাগাই দিছিলি।
দাঁড়া, কোথায় গিয়েছিলি তুই? তোর প্রফেসর আঙ্কেল ফোন দিয়েছিল, তুই কলেজে যাসনি। ওকে ভেতরে এসে কথা বলতে বলো। কোথায় ছিলি? আসলে বাবা হয়েছে কি, বাবা আসলে আমার একটা বান্ধবী আছে, ওনা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো ওকে হসপিটালে ভর্তি করাতে হয়েছে বাবা, এই জন্য ওখানে গিয়েছিলাম। তোকে আমি এর আগে বলেছি না যে লেখাপড়াটা আগে ঠিকঠাক মতো শেষ করে তারপর সব বাকি কাজ করতে হবে? সরি বাবা, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। এরপরে যেন এই ভুল আর না হয়, কথাটা মনে থাকে যেন। এই, সত্যি করে বলতো তুই কোথায় গিয়েছিলি? মা, আমি তো একবার বলেছি। তুই যে মিথ্যে কথা বলছিস আমি খুব ভালো করে জানি, তোর চোখই তা বলে দিচ্ছি। মা, আমি সত্যি বলছি। শোন, তোকে আমি ভালো করে বলে দিচ্ছি, এরকম বানিয়ে বানিয়ে আর কখনো বাবার সাথে মিথ্যে কথা বলবি না। তুই তো জানিস তোর বাবা কেমন, রেগে গেলে কি ভয়ঙ্কর হয়ে যায়। কি যে করিস না তোরা।